আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম আজকে পুডিংয়ের রেসিপি নিয়ে। তো পুডিংটা আমি কিভাবে বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখেন, পুরো ভিডিওর সাথেই থাকবেন। এখানে আমি দুধ জাল দিয়ে নিছি, আর দুধের সাথে আমি চিনিটা দিয়ে ভালো করে ঘন করে জাল করে নিছি। 1 কেজি দুধ হাফ কেজি বানাইয়া নিছি। তো এখানে আমি ক্যারামেল করে নিব, তাই ফ্রাই প্যানে চিনি দিয়ে হালকা তাপে রেখে দিয়েছি। চিনি থেকে পানি ছাড়া পর্যন্ত এই তো আলতো হাতে ক্যারামেলটা করে নিলাম। এই পাত্রে আজকে আমি পুডিংটা বানাবো। আর 4টা ডিম ফাটিয়ে নিছি, আর আমি লবণটাও দুধের সাথে দিয়ে দিয়েছিলাম। ডিমটা ফাটানোর পরে দুধের সাথে দিয়ে দিলাম, আর দুধটা আং একটা হাতের যতটুকু সয় ওইভাবে অতটুকু তাপমাত্রা রাখতে হবে, নাহলে ডিমটার সাথে জমত বেড়ে যাবে। তো এইভাবে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আমি এই যে ভিতরে জানি কোনো লাঞ্চ না থাকে, তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংটা দিয়ে দিচ্ছি। পুডিংয়ে পাত্রটা দেওয়ার পরে এখানে আমি পানি ঢেলে দিলাম, আর পাত্রর অর্ধেকের নিচে আমি পানিটা দিয়ে রাখবো। তো এইভাবে আমি 1 ঘন্টা বা পৌনে 1 ঘন্টা রাখবো। এই তো আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ফ্রিজ থেকে বের করে সাইড দিয়ে ছুরি দিয়ে হালতো হাতে একটু ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে আমি পুডিংটা ঢেলে নিব। এই তো আমার পুডিংয়ের ফাইনাল লুক। তারপর সাইডটা একটু ভেঙে গেছে। তো পুডিংটা কী কতটা সফট হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেটে। এই তো আমি এখানে কেটে নিলাম পুডিংটা ভালো করে। আর আমি সবসময় এভাবেই এভাবেই পুডিংটা বানাই। আর আমার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো এই তো পুডিংয়ের ফাইনাল লুক। পুডিংটা আমি একটা স্লাইস নিয়ে কেটে দেখাতে আসি কতটা ভিতরে সফট। তো এভাবেই আমি বানাই। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।